এস আলম গ্রুপ ও তার পরিবারের সম্পদ কিনলে জটিলতায় পড়তে হবে, কারণ এই সম্পত্তি বিক্রি করেই ব্যাংক থেকে তাদের লুট করা 2 লক্ষ কোটি টাকা সমন্বয় করা হবে, জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি আরও বলেন, ব্যাংক কেলেঙ্কারি এবং লুটপাটের ক্ষেত্রে এস আলমের মতো এমন নজির বিশ্বে আর নেই। রাষ্ট্রযন্ত্র ঠিক না হলে ব্যাংক মেরামত করলেও তা ভেঙে যাবে বলেও উল্লেখ করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। ব্যাংক লুটপাট কিংবা কেলেঙ্কারিতে বিশ্বে সেরা নজির স্থাপন করেছেন এস আলম। সংবাদ সম্মেলনে এমনটাই বললেন গভর্নর। অ্যাসেট কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়েছে, যখন কুয়েত ইনভেশন করলো তখন কুয়েত ফান্ডের টাকা হয়তো দিক সেদিক হয়ে গেছে, এগুলো হয়েছে। কিন্তু সিস্টেমেটিক ওয়েতে ব্যাংক লুট করা, এটা কিন্তু এই রকমভাবে বিস্তৃত আকারে এবং এত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্য কোথাও আমি শুনি নেই। এটা একটা কি বলবো, একটা শিক্ষণীয় মডেল, যেটাকে অ্যাভয়েড করতে হবে অন্যদেরকে। 2 লক্ষ কোটি টাকা ঋণ লুট করে বিদেশে পালিয়ে যাওয়া এস আলমদের সম্পত্তি বিক্রি পাইতারা করছেন একটি মহল। এটি জানার পর গভর্নর বলেন, এস আলমদের সম্পত্তি বিক্রি করেই তাদের ব্যাংক ঋণ সমন্বয় করা হবে। সুতরাং তাদের সম্পত্তি কিনলে মানুষ জটিলতায় পড়বে। বেআইনিভাবে তো করা যাবে না। হয়তো সতর্কবাণী আমরা দিতে পারি আপনাদের মাধ্যমে, যে এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে, সেটাকে নিয়ে হয়তো লিগ্যাল চ্যালেঞ্জ হবে। আমি বলবো যে সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়, এটুকু আমি জানিয়ে থাকছি। কারণ এখানে এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। ব্যাংক খাতে পুরো সংস্কারের কথা জানিয়ে গভর্নর বলেন, শক্তিশালী ব্যাংকিং কমিশন গঠন করবেন তিনি, যেখানে বাংলাদেশ ব্যাংকের জোরালো ভূমিকা থাকবে। পাশাপাশি এও জানান, দুর্বল ব্যাংককে সবল করতে টাকা ছাপানোর সিদ্ধান্তে যাবেন না তিনি। 5 লক্ষ কোটি টাকা ছাপিয়ে কালকে দিব না, এটা দেওয়া যায়, এটা খুব সহজ। কিন্তু দিলে পরে মূল্যস্ফীতি 100% ছাড়িয়ে যাবে। কাজেই এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমাদেরকে ডিপোজিটরস কে উদ্বুদ্ধ করেই ব্যাংকগুলোকে ঘোরাতে হবে। রিজার্ভ থেকে $1ও বিক্রি করা হয়নি, ফলে এখন থেকে রিজার্ভ বাড়বে বলেও আশাবাদী গভর্নর। সেই সাথে মার্চ 6-এর মধ্যে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নেমে আসবে বলেও প্রত্যাশা তার। পলিটিক্যাল রিফর্ম যদি সাকসেসফুল না হয়, এই ইকোনমিক রিফর্ম কিন্তু আবার দুর্বৃত্তায়নের পালে পড়ে যেতে পারে। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।